আজকে আমার মেয়ে ভাত না খেয়ে স্কুলে গেছিল, বললো ভাত খাবো না, না খেয়ে মানে খাবো না। ছোট মেয়ে বললো ভাত খাবো না, আমিও ইয়ে খাবো, কি ওটা ব্রেড অমলেট বা তোমার এগ টোস্ট যাই বলো। আমার জন্য কি একা ভাত করবো, আমিও ওটাই খেলাম। সেই জন্য এখন ডিনারে বিরিয়ানি। আমি বুঝবো ডিনারে, তুমি সবাই একটা করে আমি ছোট। দাঁড়া, তোমাদের সামনে ভালোভাবে সুন্দর করে ঢালছি। এই পেটে একটা চিকেন চাপ আর বিরিয়ানি। দিদি ডিম আছে? দেখো আমি স্ক্রিনে শুধু দেখছি যে ভালোভাবে হচ্ছে কিনা। দিদি আমার ডিম দে, ভাবো না এইটাতে তোমাকে দিচ্ছি। না না, ঠান্ডা হবে না। ঠান্ডা অত গরম নেই, ঠান্ডা হবে কেমন? হ্যাঁ, তোমার আলু পছন্দ? বাবা কত করে আলু দিয়েছে গো, আলু মানে দেখো। পাপা মোটা পেটে। পাপা মোটা বললে তো হবে না, মাও মোটা। পিস ওয়াও, ডিম। আমি ডিম খাই। খাও, দেবো তো। আমি এদের হাফ ডিম, সারার চিকেন, সারার। এটা কি আছে দেখি? এটা চিকেন চাপ আছে, দেখাচ্ছে। এই যে 2 পিস চিকেন চাপ, একটা তুমি আর আমি নি, আর একটা দিদি ভাই নেবে, ঠিক আছে? হাফ হাফ করতে? হাফ হাফ না, একটা দিদি ভাইয়ের জন্য থাক, দিদি ভাই চিকেন ভালোবাসে। আর একটা তুমি আর আমি দুজনে মিলে নিই। আজকে মশলা খুব একটা দেয়নি বাবু। ঠিক আছে, চলো খাওয়া যাক। আর সকাল থেকে ভাত খাইনি। আমি ডিম খাবো। আর একটা বিরিয়ানি আছে আমার বড় মেয়ের জন্য, ফুল। তুমি এদিকে বসতে পারছো শোনা? দুজনকে দেখা যেত, দিদিভাইয়ের জন্য থাক, তুমি আমি দুজনকে দেখা যেত। গল্প বলে দেবো একটা। জঙ্গলের মধ্যে একটা পুকুর ছিল। পুকুর কোথায় পুকুর দেখেছো তুমি? পুকুর না, ফোনে না, কোথায় পুকুর দেখেছো তুমি? ও হাসে কুকুর। পুকুর পুকুর, যেটাতে মাছ থাকে, হাঁস চড়ে বেড়ায়, যেখানে স্নান করে। হ্যাঁ, পুকুর কোথায় দেখেছো তুমি? মা বাড়িতে দেখোনি পুকুর? হ্যাঁ মামা মায়ের পুকুরের কথা নয়, পুকুর। আমি পুকুর কথাটা শোনেনি সানা? পুকুর কথাটা শোনেনি কোনোদিন? কথাটা কুকুর শোনেইনি বিলকুল। আমি তো বুঝতে পারছি না, ও কুকুর ভাবছে, জানিস তো। ওই যেমন মামাবাড়িতে পুকুর আছে না একটা, পুকুর পুকুর বাড়ি যে পুকুর আছে না পেছন থেকে, যেখানে জল থেকে মাছ ধরা হয়, সেই পুকুরের কথা বলছি, যেখানে হাঁস চড়ে বেড়ায়। তুমি ওই গিয়ে পাথর ফাঁকো না, সেই পুকুরে। তালাব তালাব। যাবো না, যেতে তো নেই বাচ্চাদেরকে একা, কিন্তু তুমি শোনোনি দেখে মনে হচ্ছে সেই জন্য। তো কি হয়েছে শোনো। সারা একটু আমার একটা হেল্প করবি বাবা? এটা খুলে দিতেও হেল্প কর, একটু পেঁয়াজও কেটে দে, পেঁয়াজ। ও বলছে আমি পরে খাবো। খাবো না মা এখন। আমি কম খাও, আমি এটা কম খাবো, আমার শরীরটা খারাপ। কি ওটা? কিছু কালো কালো দেখতে পেলে, টিকটিকির পটি টেবিলটাতে ছিল না। আমার এই এখানে দাও, এখানে পেঁয়াজ দে। আমি মিক্স করে দেবো, অনেক সব মিক্স করে দেবো চিকেনে।
ওই যে এটার ওপরে, র্যাকটার ওপরে প্লাস্টিকে কোনাতে কোনাতে পেয়েছিস, ওপরে একেবারে উপরে বটি পেয়েছিস। ওরা কিছু করে না তো, মানে সেজন্য জানি না জিনিস কোথায় থাকে। মিষ্টিতে দিদি খাবেন, দেখি কেমন কাটে। ও কি বলছিলাম, পুকুরের মধ্যে না, জঙ্গলে পুকুর ছিল, সেখানে হাঁস চড়ে বেড়াতো। আমার বড় না, দিদিদের বড়। তো শোনো, একটা হাঁস জলের মধ্যে চড়ছিল। তুমি শুনবে না, আমি দিদিকে বলছি, তুমি আমাকে বিরক্ত হয়েছো। বলছে আমাকে বলো না, দিদিকে বলো, ঠিক আছে? কি হয়েছে বলো তো? কি বলছিলাম? হ্যাঁ, তাহলে ধরো জঙ্গলে এই জলের মধ্যে চড়তে চড়তে ওই হাঁসটার কি হয়েছে বলতো, ডিম দেওয়ার সময় হয়ে গেছে। তাহলে ও কি করবে, ও দৌড়ে গিয়ে না, মানে ইয়েতে উঠে পড়ে, জমিতে উঠে পড়ে, জলের থেকে, পুকুরের জলের থেকে জমিতে উঠে পড়ে, ইয়ে করছে, ডিম দিয়ে দিয়েছে একটা ঝোপের মধ্যে, কারণ ওর ডিম দেওয়ার সময় হয়ে গেছে। বা এত সুন্দর করে কেটেছে দেখো। দেখ, এইসব কাজ শিখলেও দু একটা ক্ষতি নেই, কেন কি ও টেনে পড়ছে, ও বয়স হয়ে গেছে। কিন্তু আমি এইসব একদমই করতে, এই জন্যে মানে বলি না বা ডাকি না, মানে এই কাটাকাটি এসব, যে ক্লাস 10টা অন্তত পেরিয়ে যাক, সেই জন্য। কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হওয়া খুবই ভালো, সব কিছু শিখে রাখা। তো তারপরে সন্ধে হয়ে গেছে, তো ও আর বলছে সন্ধ্যের সময় না আমি মুখে করে এই ডিমটা নিয়ে আমার ঘরে চলে যাব, হাঁসটা ভাবছে। সে ডিম আরও খুঁজে পেল না। সন্ধে লেগে গেল, সন্ধে হয়ে গেল, ও চোখে দেখতে পাচ্ছে না, ডিম খুঁজতে পারছে না। তখনও ভাবলো কি কোনো কাক টাক ডিমটা খেয়ে নিয়েছে, বাজ পাখি মনে হয়, না কি হয়েছে বুঝতে পারলো না। দিয়ে ও ঘরের মধ্যে, ভেঙে যায়নি, ঘরের মধ্যে চলে গেল। সন্ধ্যেবেলায় ও বাধ্য আর কি বাড়ি যেতে, আর কি, তো বাড়ি চলে গেল মনের দুঃখে। কি সুন্দর। দিয়ে কি হলো শোনো, পরের দিন সকাল হয়েছে, সূর্য মামা উঠে গেছে, এত রোদে আমি বহুত না না, তারপরে গেছে ডিম ফেটে সূর্যের তাপে, না না সূর্যের তাপে, না পরে বলবে, সূর্যের, তুমি আগে, আমি তারপর তুমি। সূর্যের তাপে ডিম ফেটে বাচ্চা বেরিয়ে গেছে। এবার বাচ্চা বেরোতে বাচ্চা মাকে খুঁজছে, দিয়ে ও রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বাচ্চাটা। হাঁটতে হাঁটতে গিয়ে ওর একটা প্রজাপতির সাথে দেখা, বলছে তুমি কি আমার মা? প্রজাপতিকে জিজ্ঞাসা করছে হাঁসের বাচ্চাটা। বলছে না, আমি তোমার মা নই, আগে হেঁটে যাও, পেয়ে যাবে মাকে। দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা ফড়িং যাচ্ছে, ফড়িং উঠছে, ঘাসে বসে আছে। ফড়িংটাকেও দেখে বলছে তুমি কি আমার মা? বলছে না, আমি মা নই। সেই রাস্তা দিয়ে যাচ্ছিল হচ্ছে টুনি, তোমার ফেভারিট টুনি যাচ্ছিল। টুনিকে ডেকে বলছে যে তুমি কি আমার মা? টুনি বললো না, আমি তো তোমার মা নই, সামনে হেঁটে যাও, হাঁটতে হাঁটতে তোমার মাকে ঠিকই পেয়ে যাবে। ও হেঁটে যাচ্ছে, ও নতুন বাচ্চা, পৃথিবীতে এসছে, ও অত জানে না, ঠিক আছে? যাই, আমি খাবো না, আমার চোখে যায় হয়েছে। তখন কি বলতো, টুনি যেই বলেছে না যে তুমি আগে এগিয়ে যাও, আমি তোমার মা নই, টুনি যেই পেছন ঘুরেছে, সে পেছন ঘুরে দেখতে পাচ্ছে একটা বাজ পাখি উড়ে আসছে হাঁসের বাচ্চার দিকে। টুনি দৌড়ে গিয়ে ওকে বাঁচালো, বাঁচিয়ে বলছে চলো আমি তোমার মা। ও বুঝতে পেরেছে যে এ মা হারিয়ে গেছে, এ তো একে বিপদে পড়ে যাবে একা একা ছাড়লে, তো জানে না কোনটা কি এখনো। না না, মশলা নিও না, মশলা খেও না, মশলা দেয়নি। সানাইকে একটু মশলা দিয়ে দে না, তোরটা নিয়ে নিচ্ছে, হাত দিয়ে দেয়। মশলা দেয়নি আজকে, যেদিন যেমন দেয় না, আজকে দেখ মশলাই দেয়নি, দেয়নি বলতে, ও মশলা চাইছে, খুব কম দে, বাচ্চারা মশলা খায় আবার।
ইয়ের মশলা চাইছে তোমার চাপের। ভালো। ভাই তাহলে আমি নিয়ে নিচ্ছি। তো কি বলো তো, কি বলছিলাম? তা হাসে হ্যাঁ, টুনি বলছে যে একে ছেড়ে দিলে তো এ বুদ্ধি নেই, এ তো মারা যাবে। তখন টুনি করলো কি, তোমার ওকে বলছে চলো তো আমি তোমার মা। দিয়ে টুনির একটা বাচ্চা ছিল, সে আবার ওকে সহ্য করতে পারছে না, যেটা স্বাভাবিক। টুনির বাচ্চা ওকে ঠোঁট দিয়ে কামড়ে দেয়, গুঁতো দিয়ে দেয়, মানে এরকম করে আর কি টুনির বাচ্চাটা ওকে। যেহেতু ওর মায়ের সাথে ও এসেছে, তাহলে ওর আদরে ভাগ পড়ছে। ওটা কিন্তু খুব নর্মাল, ওটা খুব একটা খারাপ কথা নয়, মানে ওটা হয়েই থাকে। ই বাবা কত বেশি বেশি আছে। দিয়ে কি বলতো, পড়ে যাচ্ছে। কিন্তু টুনি ওকে খুব ভালোবাসে। নিজের বাচ্চার জন্যও খাবার নিয়ে আসে, হাঁসের বাচ্চার জন্যও খাবার নিয়ে আসে। হাঁসের বাচ্চা কিন্তু টুনিকেই মা বলে জানে, কিন্তু টুনির নিজের বাচ্চাটা ওকে আবার দেখতে পারে না, স্বাভাবিক। ওর মায়ের ভালোবাসে ভাগ পড়েছে, ওদের মতো দেখতেও নয়। দিয়ে সারা ইয়ের পাখি চলে এসেছে মিটিং করতে, সারা জঙ্গলের পাখি। বলছে টুনির ঘরে হাঁসের বাচ্চা কি ব্যাপার, চুরি করে নিয়ে এসেছে না কি করে নিয়ে এসেছে? আমি না, আমি চিনি খাই। তখন বললো তোমাকে এই বাচ্চা ফেরত দিয়ে আসতে হবে, নইলে তুমি জঙ্গলে থাকতে পারবে না। সবাই রেগে গিয়ে টুনির বাসা ভেঙে দিল, অন্যান্য পাখিরা মিটিং করে, যে লোকের বাচ্চা নিয়ে তুমি ঘরে রেখেছো, তুমি চোর, এই সেই বলছে। তারপরে না পড়ে দিয়ে কি বলতো, টুনি বাধ্য হয়ে ওর মায়ের সন্ধান করতে লাগলো। না, মা বাধ্য হয়ে মায়ের সন্ধানও করতো মনে মনে, যে কেউ বাচ্চা হারিয়েছে বা বাচ্চা ইয়ে হয়েছে নাকি। আর ওরা বাসা চেঞ্জ করে অন্য জায়গায় চলেও যাচ্ছিল, কেন কি ওদের বাসা ভেঙে দিয়েছে সবাই মিলে, ঠিক আছে। দিয়ে ওরা সেই পুকুরের কাছে এসেছে, যেই পুকুরের কাছে হাঁসের বাচ্চাটা হ্যাঁ জন্মেছিল। সেই পুকুরটা দেখে হাঁসের বাচ্চাটা বলছে, মা আমি তো এই পুকুরের কাছে ছিলাম। বলছে তাই নাকি, তাহলে তো এই পুকুরের কাছে থাকলে তোর মাকে কোনোদিন পাওয়া যেতে পারে। যে বলছে ওদিক থেকে একটা হাঁস আসছে, এই হাঁস যেন কিছু খুঁজে বেড়াচ্ছে, মানে ওর যে ওই যে ডিম হারিয়েছে ও না মনে মনে খুঁজে বেড়ায় যে পাশে বাচ্চা আমার হয়েছে। তখন টুনি বলছে কি খুঁজছো তুমি? বলছে আমি আর কি খুঁজবো, কাপে করে জল দেনে সানা একে একটু, আমি আর কি খুঁজবো, আমার বাচ্চাটা এরকম ডিম হারিয়ে গেছে, বাচ্চা মনে হয় হারিয়ে গেল। বলছে এই দেখো তোমার সেই বাচ্চা। কেন কি এই বাচ্চা বলছে যে আমি এই পুকুরের পাড় থেকেই মা প্রথম আর কি চলা শুরু করি, এরকম বলছে। শোন 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 শোন। তখন বললো ঠিক আছে, হাঁসের বাচ্চাটা টুনিকেও মা বলে, এবার ওর নিজের মাকেও পেয়ে গেছে। কিন্তু টুনি যেহেতু ওকে ভালোবাসতো, টুনিকে ছাড়তে পারছে না। শোন, টুনিকে ছাড়তে পারছে না, তাহলে কি করছে, টুনিকে যে ছাড়তে না পেরে বলছে কি, টুনিকে বললো যে এই যে পুকুরের পাশে যে গাছটা আছে, ওই গাছটাতে তুমি বাসা করো, তাহলে তোমার দুই মায়ের সাথেই দেখা হবে, দুই বেলায়। হাঁসের এই মানে পুকুরের মধ্যে হাঁস চড়ে বেড়াতো, ওকেও হাঁসের বাচ্চাটা নিজের মাকেও পেতো, আর টুনি ওই সামনেরই লম্বা গাছে পুকুরের পাড়ে ওখানে বাসা করলো, সবাই মিলে একসাথে বাস করতে থাকলো। এটাকে কি বলে, হ্যাপি এন্ডিং, না? হ্যাপি এন্ডিং। এবার আমি বলে না, আমি কান বন্ধ করে নেব না। সানা, এর কাছে গল্প শুনবি তুই? হ্যাঁ প্লিজ, কান বন্ধ করে নিতে চাই আমি। হ্যাঁ, কান বন্ধ করে নিতে চাই। ওই আমার কথাগুলো ঘুরে ঘুরে বলবে বাচ্চা। আমি বলছি একটা মাংস কাটে শুধু শুধু, আমি এটুকু আর পাচ্ছি না। তারপরে মাকে ওটা করেছে। চলো তাহলে বাই বাই করে দাও, তুমি এখানে বসতে পারতো তো। না, চলো বন্ধুরা, বাই বাই, ভালো থেকো।